হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 10-এর মাধ্যমিক লেভেলের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জ্ঞানচক্ষু গল্পে বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? দেখো, এরপর উত্তর শুরু করবে। জ্ঞানচক্ষু গল্পটি বিংশ শতাব্দীর বিখ্যাত বাংলা লেখিকা আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্পগ্রন্থের অন্তর্গত। গল্পের প্রধান চরিত্র হলো একটি কিশোর ছেলে তপন, যে লেখালেখি ও লেখকদের নিয়ে ভ্রান্ত ধারণা পোষণ করত। কিন্তু বিভিন্ন ঘটনার কারণে তপনের ধারণা বদলে যায়। গল্পটি তপনের ভেতরের অনুভূতি, উত্তেজনা, স্বপ্ন আর বাস্তবের মধ্যে ঘটমান উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার কাহিনী। দেখো, নেক্সট মেন পয়েন্ট করবে বুকের রক্ত ছলকে ওঠে তপনের কারণ। আলোচ্য গল্পে তপন লেখকদের নিয়ে ভ্রান্ত ধারণা পোষণ করত। কিশোর তপনের ভাবনায় লেখকরা ছিল ভিন গ্রহের প্রাণী, কিন্তু লেখকরাও যে তার বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতোই সাধারণ মানুষ হতে পারে এ বিষয়ে তপনের মনে সন্দেহ ছিল। কিন্তু যখন সে জানতে পারে তার মেসোমশাই একজন লেখক এবং তিনিও যে আর 5টা মানুষের মতোই সাধারণ, তখন তার ভ্রান্ত ধারণা ভাঙে। অর্থাৎ নতুন মেসোর সংস্পর্শে এসে তপনের ভুল ভেঙে যায়, তার জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটে এবং তপন মনে মনে ভাবে তাহলে তো সেও লেখক হতে পারবে। গল্পের প্রেক্ষাপটে মাসির সুবাদে তপনের লেখা গল্প প্রথম দিন ছোট মেসোমশাই সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর তপন অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে তার লেখা গল্পটি একদিন পত্রিকায় প্রকাশিত হবে। একসময় তার ছোট মাসি ও মেসো একটি সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে এসে তপনের ঘরে প্রবেশ করলো। তাতে দেখা গেল সেই পত্রিকায় তপনের লেখা গল্পটি ছাপা হয়েছে। নিজের লেখা গল্প বাংলার হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে এমন অলৌকিক ঘটনা কি সত্যিই ঘটেছে? এটা ভেবেই সম্ভব অসম্ভবের দোলাচলে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তপন। সেই ভাবনার উত্তেজনা ও আনন্দেই তার বুকের রক্ত যেন ছলকে ওঠে। দেখো, নেক্সট উপসংহার। তপনের এই অনুভূতি গল্পের প্রধান আবেগঘন মুহূর্তগুলোর একটি। দীর্ঘদিনের অপেক্ষা, নিজের লেখা প্রকাশিত হবে এই ধারণা ও আনন্দের সম্ভাবনায় তাকে অতিরিক্ত উত্তেজিত ও আবেগপ্রবণ করে তোলে। ফলে বুকের রক্ত ছলকে ওঠা মূলত তপনের অপেক্ষা, আনন্দের উত্তেজনা এবং বিশ্বাসের গভীর প্রতিক্রিয়া। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।